মিশো থেকে এই কাপড়টা তার সাথে লাইনিংটা বেশ কয়েকদিন আগে আমি অর্ডার করেছিলাম। আর কিছুদিন হলো ড্রেসটাও বানানো আমার কমপ্লিট হয়ে গেছে। তো মনে মনে ভেবেই রেখেছিলাম পুজোর মধ্যে একদিন পরবো, তারপরে তোমাদের সাথে পুরো ভিডিওটা আমি শেয়ার করব। তো কাপড়ের কোয়ালিটিটা মোটামুটি ভালো ছিল, তবে এতটাই পিছলা ছিল, সেলাই করতে গিয়ে আমার খুবই প্রবলেম হয়েছিল। আমি যেহেতু কখনো সেলাই কাজ শিখিনি, তো সেই জন্য আমি প্রথমে একটা কুর্তি রেখে তারপরে কিন্তু লাইনিংটা প্রথমে কাটিং করে নিয়েছি। আমি যে কোনো ড্রেস বানাতে গেলে প্রথমে কিন্তু লাইনিংটা ভালো করে কাটিং করে নিই। আমি প্রথমে অন্য একটা লাইনিং অর্ডার করেছিলাম, মানে শাড়ির সাথে ম্যাচিং করে অর্ডার করেছিলাম। যেহেতু কাপড়টা পিচ কালারের ছিল, তো পিচ কালারে অর্ডার করেছিলাম, কিন্তু কালারটা একদমই আলাদা আসে। তো যার কারণে একদমই ম্যাচ হচ্ছিল না। পরে এটার সাথে খুব ভালো ম্যাচিং হয়ে গেছিলো। তো ওপরের পার্টটা আমার কমপ্লিট হয়ে গেছে কাটিং করা, এবার নিচের পার্টটা আমি কাটিং করব। অনেকটা স্কার্টের মতো, তবে প্লাজো টাইপের প্যান্টটা হবে, কিন্তু দেখতে মনে হবে যে আমি একটা নিচে মেডি পরেছি। আর এই ডিজাইনের আমি ড্রেসটা দেখেছিলাম ইনস্টাগ্রামে, এত ভালো লেগেছিল প্রথম দেখাতেই। ওখানে ড্রেসটা দাম করার পর ওখানে বলছে যে 2500 টাকার মতো মানে ড্রেসটার দাম পড়বে। তারপরে ভাবলাম যে আমি তো মোটামুটি ভালোই ড্রেস বানাতে পারি, যদি কাপড় আমি নিজেই কিনে বাড়িতে বানাই তাহলে কেমন হয়। তারপরে কিন্তু আমি সাথে সাথে কাপড়গুলো অর্ডার করে দিই আর কিছু লেসও অর্ডার করে দিই, তবে কাপড়ের থেকে লেসের দামগুলোই বেশি পড়ে গেছে। আর এই যে ওপরের পার্টটা আর নিচের পার্টটা দেখতেই পারছো, এখন আমার সেলাই করাটা কমপ্লিট হয়নি। আর এই যে এটা ছিল আমার ফাইনাল লুক। লেসগুলোর খুব গর্জেস ছিল, যার জন্য প্রাইসটা একটু বেশি পড়েছে। তো প্রথমবার এই টাইপের ফুল হাতা করে আমি একটা ড্রেস বানালাম, 3 পিস। এটা অনেকটা ওই পাঞ্জাবিরা পরে যে টাইপের ড্রেসগুলো, আমি ওরম টাইপের লুকটা করার চেষ্টা করছি। তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও যে ড্রেসটা তোমাদের কেমন লাগলো। আমার শ্বশুরবাড়িতে সবাই আমাকে বলেছে যে ড্রেসটা খুব ভালো হয়েছে আর তোকে খুব ভালো মানিয়েছে। তো আমার পেজে তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো, প্লিজ পেজটিকে ফলো করে দিও নতুন নতুন ভিডিও দেখতে। আর ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে আর ওভারঅল লুকটা কেমন লাগছে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার পেজে তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো, প্লিজ পেজটিকে ফলো করে দিও নতুন নতুন ভিডিও দেখতে।